আগাগোড়াই তেল বন্ধ করে রাখছিল পাম্পে, তারা তেল মজুত করছে, তেল দেয়নি, এখন তারা হচ্ছে তেল দিবে, দাম বাড়াইছে। এটা তো হচ্ছে সাধারণ মানুষ সবাই জানে এই ঘটনাগুলো। যে পাম্পগুলো টোটালি বন্ধ ছিল, তেল দেয়নি, কেননা টোটাল বন্ধ থাকলে তো সরকার ইনভেস্টিগেশন করতে পারবে না, কিন্তু তারা তো তেল পাইছে, তারা বন্ধ রাখছে, এখন দাম বাড়াইছে, তারা তেল বিক্রি করবে। আমি একটা ইনফরমেশন পেলাম, এক বড় ভাই বলল যে বেরিবাদের 2টা পাম্প খুলছে আজকে, তার মানে এতদিন বন্ধ ছিল, আজকে খুলছে, তার মানে তেল মজুত করছে, করে তারা আজকে তেল দিচ্ছে, দাম বাড়াইছে। এটা স্বাভাবিক, বাংলাদেশে এগুলো ঘটনা ঘটেই চলেছে অরহ। আর আমাদের ভোগান্তি, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে ধুয়ে আসি, স্কুল থেকে কোচিংয়ে দিতে পারি না, এই লাইনে সিরিয়ালে থাকি, এটাও তো একটা বড় দুর্ভোগ। আপনার গ্রামগঞ্জে সব জায়গায় ডিজেল পেট্রোল খোলা বিক্রি করে মানুষ, ওগুলি শ্যালো মেশিন আবিজাবি এগুলি চালায়। ওই তেলগুলি দরিয়া বলতেছে যে আপনার মজুত করছে, তো মজুত এগুলি পেট্রোল পাম্প থেকে নিছে না, ওদেরকে তো আর লাইসেন্স দেয় না সরকার। তো এই যে বাজারে তেলগুলি, এগুলি তো মানুষের কাজেই ব্যবহৃত হয় নাকি। এখন ওরা পেট্রোল পাম্পে আসে, তো পেট্রোল পাম্পে আয়া 10, 12, 14 ঘন্টাও তেল পায় না, তাহলে এগুলি তো কৃষির উপরেও যাচ্ছে। মানুষের একটা গ্রামের ছেলে টাউনে আইসা তেল নিতে হয়, ওই আসা যাওয়া তো তার 1 লিটার তেল বেশি খরচ হয়। আলাদা তো ছিল এখানে, আমি তো এই জন্যই আসি, এত দূর থেকে এতগুলো ক্রস করে তো এমনি এমনি আসি না। এখানে আলাদা ছিল, মেয়েদের সুযোগ সুবিধা এখানে আলাদা ছিল, ভালো ছিল, এই জন্যই আসা। নিলে এখন আজকে পাচ্ছি না, আজকে সুযোগ নাই। ওরা আসলে আগাম ঈদের যে একটা আনন্দ ওরা অলরেডি তারা পাওয়া গেছে। কেন? কারণ এখানে সর্বোচ্চ 5 টাকা বাড়াতে পারতো, এখানে বৃদ্ধি করছে আপনার 20 টাকা। আসলে 20 টাকা এটা অতিরিক্ত, এটা অনেক অতিরিক্ত, এবং এটা যারা আপনার সিন্ডিকেট করছে এবং তাদের আশার চেয়েও বেশি হয়ে গেছে, আসলে গত 55 বছরে সাধারণ জনগণের যে একটা স্বাধীনতা বলেন, স্বাধীনতার স্বাদ এটা আমরা পাই নাই। আপনি দেখবেন এমপি মন্ত্রী যারা আছে, প্রত্যেকটা লোক এসির ভিতরে তাদের অফিসে আছে, আর আমি আজকে 6:30টায় সিরিয়াল দিছি, রোদ্রের মধ্যে না খাই আইছি, বুঝছেন। এখন বাজে হইলো 1:45, অর্থাৎ 7 ঘন্টা নাই, 7টা ঘন্টা সময় নাই। এইটা আসলে বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আছে, বাংলাদেশটা হয়েছে একটা হলো ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ, চইলা আরেকজন বসে, এই হলো ভাই বর্তমান বাংলাদেশের অবস্থা। যারা মজুত করছে এগুলো তো আসলে লাভ করছে ঠিকই, কিন্তু এটা তো আসলে ঠিক না, ওনাদের জন্যই আজকে এই অবস্থা। যে যেখানে আমাদের স্বল্পতা হওয়ার কথা ডিজেল, সেখানে স্বল্পতা হচ্ছে অকটেন, পেট্রোল, এইগুলা। কারণ কি এইসব অসাধু মানুষের জন্য। এটা আসলে হচ্ছে বহিরাগত ক্রাইসিস, যেটা আমাদের দেশেও পড়ছে। তো এখন তো জ্বালানির দাম আজকের থেকে বাড়ানো হয়েছে 20 টাকা বেশি করে, 140 টাকা। তো আশা করি এখন 2-1 দিন তো এরকম সময় লাগতে পারে, এটা আশা করি রিকভার হয়ে যেতে পারে। কিন্তু আপনার যে খোলা বাজারে যে তেলগুলো সিন্ডিকেটভাবে তারা বিক্রি করতেছে, এই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত।